हेलो स्टूडेंट्स, वेलकम टू योर फेवरेट एनसीएसएम फाउंडेशन कोचिंग क्लास। तो आज के हमें कराबो কাইনেমেটিক্সের একটা ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? সেটা হচ্ছে রিভার বোট প্রবলেম। এবার কেন বললাম এটা ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে এখান থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো হয়তো বেশি কঠিন না, কিন্তু এখানে কনসেপ্টটা একটু বোঝার দরকার আছে, ঠিক আছে? রিভার বোট প্রবলেম। আচ্ছা, তো মেইনলি ব্যাপারটা কি হয় দেখি। তো মনে করো একটা রিভারের যে চওড়াটা এক পার থেকে অন্য পাড়ের যে ডিস্টেন্স সেটা মনে করো ডি, ওকে? এখানে লিখে দিচ্ছি সব কিছু। distance between two banks d মিটার, ওকে? তো ধরলাম নদীর এপার আর ওপারের যে ডিস্টেন্স সেটা হচ্ছে ডি মিটার। আচ্ছা, তো এখানে দেখো একটা লোক মনে করো এই পাড়ে আছে, এই পাড়ে আছে একটা লোক, ঠিক আছে? তো লোকটা এপার থেকে এপারে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে? তো এই পয়েন্টটার আমি নাম দিলাম এ পয়েন্ট। আচ্ছা, তো এখানে মেন কি কি জিনিস লাগবে প্রথমে সেটা আমরা দেখে নিই, ওকে? তো এখানে দেখো মনে করো অ্যাট স্টিল ওয়াটার দ্য ভেলোসিটি অফ সুইমার, অথবা বোট বলতে পারো এখানে, ঠিক আছে? ভেলোসিটি অফ বোট এটা মনে করলাম আমি ভি বি আর। তো এটা মানে কি দেখো, এটা মানে হচ্ছে রিভারের রেসপেক্টে বোটের ভেলোসিটি, রিভারের রেসপেক্টে বোটের ভেলোসিটি। তো এই জন্য এটাকে আমি কি করে লিখলাম ভি বি আর। তো এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা এটাও বলতে পারি যে স্টিল ওয়াটারে বোটের ভেলোসিটি হচ্ছে এইটা, ঠিক আছে? তো এটা হচ্ছে রিভারের রেসপেক্টে বোটের ভেলোসিটি। তো এখানে এটাও লিখে দিচ্ছি আমি যে ভি বি আর যেটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি রিভারের রেসপেক্টে বোটের ভেলোসিটি। সো এটা হচ্ছে বোটস ভেলোসিটি উইথ রেসপেক্ট টু রিভার, ঠিক আছে? আচ্ছা, এবার শোনো, তো মনে করো স্টিল ওয়াটার যেটা আছে, স্টিল ওয়াটারে যদি বোটটা এ পয়েন্ট থেকে সোজা যাওয়ার চেষ্টা করে, একদম সোজা যাওয়ার চেষ্টা করে, তাহলে একদম সোজাই কিন্তু ও এই ব্যাংকে পৌঁছে যাবে। মানে মনে করো এই ব্যাংকের এই পয়েন্টটা যদি বি পয়েন্ট হয়, তো সেই ক্ষেত্রে বোটটা যদি স্টিল ওয়াটারে যায়, যদি নদীতে কোনো স্রোত না থাকে, তো সেই ক্ষেত্রে বোটটা কিন্তু একদম যেদিক যাওয়ার চেষ্টা করবে সেদিকেই কিন্তু যাবে। তো ও যদি সোজা যাওয়ার চেষ্টা করে তো সোজাই যাবে, ও যদি একটুখানি তেচ্ছা করে যাওয়ার চেষ্টা করে, বেঁকে যাওয়ার চেষ্টা করে, তবে কিন্তু বেঁকেই যাবে, ঠিক আছে? কারণ এটা হচ্ছে স্টিল ওয়াটার। আচ্ছা, এইবার দেখো এখানে কি করছি আমি। মনে করো ওয়াটার যেটা আছে সেটা স্টিল নেই, মানে নদীতে এখন স্রোত চলে এসছে, আর স্রোতের যে ডিরেকশন বা ভেলোসিটি সেটা মনে করো এই দিকে, ঠিক আছে? স্রোতের যে ভেলোসিটি সেটা মনে করো এইটাকে, এই দিকে। তো এটাকে আমি লিখলাম ভি আর দিয়ে। তো ভি আর মানে কি সেটাও লিখে দিচ্ছি আমি। ভি আর মানে হচ্ছে ভেলোসিটি অফ রিভার, এটা হচ্ছে রিভারের ভেলোসিটি যেটা ডান দিকে, ঠিক আছে? এটা হচ্ছে রিভারের ভেলোসিটি। আচ্ছা, এবার দেখো এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে দেখো, এখানে এখন যদি বোটটা ওপারে যাওয়ার চেষ্টা করে তাহলে পরে কী হবে? এখন যদি বোটটা ওপারে যাওয়ার চেষ্টা করে তাহলে পরে কী হবে দেখো, ও যদি বোটটা যদি একদম সোজা যাওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু সোজা যেতে পারবে না। কেন পারবে না যেতে? কারণ এখানে নদীর স্রোত রয়েছে ডান দিকে। তো নদীর স্রোত ডান দিকে থাকার জন্য ও যদি সোজা যাওয়ার চেষ্টা করে তাহলে ও সোজা যাবে না, ও তখন চলে যাবে এইভাবে, একটু বেঁকে যাবে।
একটু বেঁকে যাবে, তাই তো, এইভাবে চলে যাবে। তো মনে করো ও যদি বি পয়েন্টে যাওয়ার চেষ্টা করে তো বি পয়েন্টে তো যেতে পারবেই না, ও পৌঁছে যাবে একটুখানি সরে যাবে, সরে মনে করো ও সি পয়েন্টে পৌঁছে যাবে, ঠিক আছে। তো এরকম ব্যাপার করবে, মানে ও চেষ্টা করবে একদিকে যাওয়ার কিন্তু যাবে অন্য ডিরেকশান বরাবর। তো এখানে আমাকে এই ধরনের সব কিছুই বের করতে লাগবে যে যদি নদীর ভেলোসিটি থাকে, নদীর স্রোত থাকে, আর সেই নদীতে যদি বোটটা এক পাড় থেকে অন্য পাড়ে যেতে চায় তো টাইম কত লাগবে, বা কতখানি ডিস্টেন্স তাকে কভার করতে লাগবে, বা কতটা শিফট হবে, সেই জিনিসগুলো আমাদের বের করতে হবে। তো এটা একটুখানি ভালো মতন করে এঁকে নিয়ে আমি, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হচ্ছে দেখো, আচ্ছা তো এখানে VR যেটা আছে সেটা হচ্ছে রিভারের ভেলোসিটি, ঠিক আছে। তো এখানে স্টিল ওয়াটার যদি নদীতে স্রোত না থাকতো তাহলে লোকটা মনে করো বা বোটটা মনে করো যদি এদিকে যাওয়ার চেষ্টা করে, মন দিয়ে শুনবে, যদি এদিকে যাওয়ার চেষ্টা করে স্টিল ওয়াটারে, তবে কিন্তু ও এদিকেই যাবে। তো চেষ্টা ও যেদিকে করবে সেদিকেই কিন্তু ও যাবে স্টিল ওয়াটারে। তো এই যে ভেলোসিটিটা এটা হচ্ছে VBR, বোটের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু রিভার, ঠিক আছে। তো ও চেষ্টা করছে এদিকে, এখন নদীর স্রোত চলে এসছে, তো নিশ্চয়ই যেদিকে চেষ্টা করছে সেদিকেও যেতে পারবে না। তো কি করে যাবে এখন, শোনো মন দিয়ে। এখন আমি কি করছি দেখো, এখন এই যে VBRটা রয়েছে এটাকে আমি দুটো কম্পোনেন্টে ডিভাইড করছি, ঠিক আছে। তো VBR এই যে ভার্টিক্যাল লাইনটা রয়েছে, এই ভার্টিক্যাল লাইনের সঙ্গে মনে করো অ্যাঙ্গেল করেছে থিটা। তো যদি অ্যাঙ্গেল থিটা করে তো VBR এর দুটো কম্পোনেন্ট হচ্ছে, একটা হচ্ছে ভার্টিক্যাল লাইন বরাবর, তো এই কম্পোনেন্টটাকে আমি লিখছি VBR cos থিটা। কেন cos থিটা, কারণ থিটার সঙ্গে লেগে থাকা যে কম্পোনেন্ট সেটা হয় cos কম্পোনেন্ট, তো এটা হচ্ছে cos থিটা, VBR cos থিটা। আর নদীর স্রোত যেদিকে তার উল্টো দিকে যে কম্পোনেন্ট হচ্ছে এই যে কম্পোনেন্টটা, এটাকে আমি বলছি VBR sin থিটা। তো একটা হচ্ছে VBR cos থিটা যেটা ভার্টিক্যাল লাইন বরাবর, আর একটা হচ্ছে VBR sin থিটা যেটা এই বরাবর, মানে নদীর স্রোত যেদিকে তার উল্টো দিকে বরাবর, ঠিক আছে। আচ্ছা এবার আমাকে এখানে কি বের করতে বলেছে দেখো, এখানে আমাকে বের করতে বলেছে যে বোটটার এপার থেকে ওপারে যেতে টাইম কত লাগছে, বোটটার এপার থেকে ওপারে যেতে টাইম কত লাগছে। তো এপার থেকে ওপারের যে ডিস্টেন্স সেটা হচ্ছে d মিটার। তো এখন টাইম বের করার জন্য আমাদের কি দরকার, ভেলোসিটি দরকার। তো খুব মন দিয়ে শুনবে, এখানে দেখো A থেকে B, এই যে A থেকে B পর্যন্ত যাচ্ছে, A থেকে B যাওয়ার জন্য কোন ভেলোসিটি রেসপন্সিবল বা কোন ভেলোসিটি দায়ী। তো এখানে A থেকে B তে যাওয়ার জন্য ভেলোসিটি যেটা দায়ী সেটা হচ্ছে VBR cos থিটা। এখানে লিখে দিচ্ছি আমি, দ্য রেসপন্সিবল কম্পোনেন্ট to go from one bank to another bank or cross the river, এরকম লিখতে পারতাম, or cross the river। তো রিভার ক্রস করার জন্য কোন কম্পোনেন্ট দায়ী, VBR cos থিটা, ঠিক আছে। রিভার ক্রস করার জন্য দায়ী হচ্ছে VBR cos থিটা। আচ্ছা এবার দেখো এই কম্পোনেন্টটা দায়ী। তো এখন টাইম কত লাগবে, এপার থেকে ওপারে যাওয়ার যে টাইম সেটা কত লাগবে, তো এটাও লিখছি আমি, দ্য টাইম টু cross the
রিভার, তো রিভার ক্রস করতে টাইম কত লাগছে? তো এখানে টাইম লাগছে মেনলি টি ইকুয়াল টু ডিস্টেন্স কত ডি, একে ভেলোসিটি দিয়ে ডিভাইড করে দেবো। তো ভেলোসিটি কত দেখো, ভি বি আর কস থিটা। তো এই টাইমটা লাগবে এপার থেকে ওপারে যেতে, এই টাইমটা লাগবে এপার থেকে ওপারে যেতে। ওকে, আচ্ছা এবার শোনো মন দিয়ে, এখানে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি দেখো, এখানে ও তো ওপারে যাবে অবশ্যই, আর তার জন্য টাইম লাগবে এইটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওকে পুরোপুরি সোজাভাবে যেতে পারবে বি পর্যন্ত? না, যেতে পারবে না। কেন যেতে পারবে না? কারণ এখানে নদীর স্রোত চলে এসছে, নদীর স্রোত চলে এসছে। তো এখানে যদি ও সোজা যেতে চাইতো স্টিল ওয়াটারে, তো সোজা যেতে পারতো। ও যদি একটুখানি বেঁকে যেতে চাইতো স্টিল ওয়াটারে, তাহলে বেঁকেও যেতে পারতো। কিন্তু এখানে নদীর স্রোত চলে এসছে, তো ওর শুধু চেষ্টা করলেই হবে না। এখানে কিন্তু নদীর স্রোতেরও একটা ব্যাপার রয়েছে। শুধুমাত্র ওর চেষ্টাতেই কিন্তু ও এপার থেকে ওপারে পৌঁছতে পারবে না। এখানে ওর চেষ্টাও আছে, সঙ্গে সঙ্গে নদীর যে স্রোত সেটাও কাজ করছে। ওকে, তো এখানে মেন ব্যাপারটা কি হচ্ছে, এখানে আমরা কি করছি দেখো, এই যে কম্পোনেন্টটা হচ্ছে না একটা ভিবিআর সাইন থিটা, ভিবিআর সাইন থিটা, আর এখানে নদীর যে স্রোত তার ভেলোসিটি কত, ভি আর, তাই তো? এবার দেখো আমি যদি বলি যে ওয়াই বরাবর, সরি এক্স বরাবর, এটা গেল ওয়াই বরাবর, এটা হচ্ছে এক্স বরাবর। তো আমি যদি বলি যে এক্স বরাবর রেজাল্টেন্ট ভেলোসিটি কত, এক্স বরাবর রেজাল্টেন্ট ভেলোসিটি কত, তার মানেটা হচ্ছে এক্স বরাবর দুটো ভেলোসিটি কাজ করছে, একটা হচ্ছে রিভারের ভেলোসিটি আর একটা হচ্ছে মানুষের ভেলোসিটির যে কম্পোনেন্ট সেইটা, অর্থাৎ ভিবিআর সাইন থিটা। তো এখানে এক্স বরাবর যে রেজাল্টেন্ট ভেলোসিটি সেটা হচ্ছে ভি আর মাইনাস ভিবিআর সাইন থিটা। কেন? তার কারণ হচ্ছে এদিকে নদীর স্রোত, উল্টো দিকে লোকটার স্রোতের কম্পোনেন্ট। তো এখানে যদি আমি মাইনাস করি তবে কি পাবো, ভিআর মাইনাস ভিবিআর সাইন থিটা। তো এই ভেলোসিটিটা কি করছে অ্যাকচুয়ালি, এই ভেলোসিটির জন্য লোকটা বিতে পৌঁছতে পারবে না সরাসরি, ও একটু সরে গিয়ে মনে করো সি পয়েন্টে পৌঁছবে, ঠিক আছে? তো এখানে এপার থেকে ওপারে যাওয়ার জন্য দায়ী কম্পোনেন্ট কোনটা, ভিবিআর কস থিটা। বাট এখানে সরে যাওয়ার জন্য, বি থেকে সি পর্যন্ত যে সরে যাচ্ছে, এই সরে যাওয়ার জন্য দায়ী কম্পোনেন্ট কোনটা, এইখানে দায়ী কম্পোনেন্টটা হচ্ছে ভিআর মাইনাস ভিবিআর সাইন থিটা। ওকে, এখানে যদি লিখি ঠিক মতন করে তবে কী হবে জিনিসটা দেখো, এখানে হবে the component না the velocity, এখানে আমি the velocity লিখি তাহলে পরে ঠিক মতন করে হবে। এটা the velocity to shift, the velocity to shift along the velocity of river তো এখানে সরে যাওয়ার জন্য কোন কম্পোনেন্ট দায়ী, শুধুমাত্র কিন্তু রিভারের ভেলোসিটি না, কারণ রিভারের ভেলোসিটি শুধুমাত্র তখন হতো যখন লোকটার কোনো চেষ্টাই থাকতো না, তখন রিভারের ভেলোসিটি কাজ করতো। কিন্তু এখানে লোকটার চেষ্টা আছে, তো শুধুমাত্র রিভারের ভেলোসিটি থাকবে না, এখানে রিভারের ভেলোসিটি মাইনাস ভিবিআর সাইন থিটা, যেটা এক্স বরাবর রয়েছে রেজাল্টেন্ট ভেলোসিটি। তো এখানে লিখছি আমি, এখানে হচ্ছে ভিআর মাইনাস ভিবিআর সাইন থিটা। ওকে, এইটা হচ্ছে সরে যাওয়ার জন্য যেই ভেলোসিটিটা দায়ী সেটা হচ্ছে এইটা, শিফট করার জন্য, অর্থাৎ বি থেকে সিতে যাওয়ার জন্য। ওকে, তো এখানে আমরা টাইম তো বের করে নিলাম। এইবারটা আমরা কী বের করব, এইবারটা আমরা বের করব এই যে সরে গেল, বি থেকে সি পর্যন্ত গেল, এই ডিস্টেন্সটা কত, এই যে ডিসপ্লেসমেন্টটা ঘটলো বি থেকে সি পর্যন্ত, এটা কত, এটা আমাদের বের করতে হবে। ওকে, তো এখানে আমরা কী করব, বিসি বের করব। তো এটা হচ্ছে একটা ডিস্টেন্স, তো ডিস্টেন্স কী করে বের করে, ভেলোসিটি ইন্টু টাইম, ডিসপ্লেসমেন্ট হচ্ছে না এটা বি থেকে সি পর্যন্ত, ভেলোসিটি ইন্টু টাইম। তো এখানে বি থেকে সি পর্যন্ত যাওয়ার জন্য দায়ী যে কম্পোনেন্ট সেটা হচ্ছে এইটা, যেটা আমি বের করলাম এইমাত্র। তো ভেলোসিটি হচ্ছে এইটা, এখানে লিখে দাও ভি আর
মাইনাস ভি বি আর সাইন থিটা। ওকে, তো এই ভেলোসিটির সঙ্গে আমরা টাইম গুণ করব, তাহলে আমরা ডিস্টেন্স পাবো। তো এখন কোশ্চেন হচ্ছে টাইম কোনটা হবে? টাইম হবে যেটা আমরা বের করেছিলাম আগে সেটা। ওকে, কেন টাইম এটা হবে? তার কারণ হচ্ছে এখানে যেই টাইমে বোটটা এই ব্যাংক থেকে ওই ব্যাংকে যাবে, অপোজিট ব্যাংকে যাবে, ক্রস করবে রিভারটা, সেই একই টাইমের মধ্যে কিন্তু ও বি থেকে সি পর্যন্তও যাবে, মানে শিফট করবে আস্তে আস্তে। ওকে, শিফট করতে 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 সি পর্যন্ত যাবে। তো দুটো কাজ ওর একসঙ্গে হচ্ছে, একটা ক্রসও করছে রিভার, আবার আস্তে আস্তে ও সরেও যাচ্ছে। তো যেহেতু দুটো একই সাথে ঘটছে, এর জন্য টাইমটা কিন্তু দুটোর ক্ষেত্রেই সেম। তো আমরা প্রথমে টাইমটা বের করে নিলাম যে ক্রস করতে কত টাইম লাগছে, আর সেই টাইমটাই আমরা ইউজ করব এই শিফটের জন্য, ডিসপ্লেসমেন্টের জন্য। তো এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে দেখো, এটা অ্যাকচুয়ালি হচ্ছে এখানে ভি আর মাইনাস ভি বি আর সাইন থিটা ইন্টু টি। তো ইন্টু টি হচ্ছে ডি বাই ভি বি আর কস থিটা, ডি বাই ভি বি আর কস থিটা। ওকে, তো এইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, মানে কতখানি ও সরে গেল। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, মানে কতখানি ও সরে গেল। ওকে, তো দুটো ইম্পর্ট্যান্ট আমরা জিনিস শিখলাম এখানে, একটা হচ্ছে টাইম কত লাগছে, আর একটা হচ্ছে এখানে ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে। আচ্ছা, এইবার খুব মন দিয়ে শোনো একটা জিনিস, সেটা হচ্ছে এখানে যদি আমি বলি যে ওয়ান মিনিট, আচ্ছা, তো এখানে টাইমটা প্রথমে লিখে রাখছি আমি। টাইমটা হচ্ছে টি ইকুয়াল টু, কারণ দুটো জিনিস কাজে লাগবে আমাদের, টি ইকুয়াল টু ডি বাই ভি বি আর কস থিটা। এটা হচ্ছে টাইম, আর বিসি মানে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এটা। এই দুটো জিনিস আমাদের কাজে লাগবে। ওকে, তো এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে দেখো, আমরা এখন বের করব যে এপার থেকে ওপারে যেতে বোটটার মিনিমাম কত টাইম লাগতে পারে। এপার থেকে ওপারে যেতে বোটটার মিনিমাম কত টাইম লাগতে পারে। ওকে, তো সেটা আমরা কী করে বের করবো দেখো, এখানে লিখছি আমি টি মিনিমাম। তো টি মিনিমামটা কী করে বের করবো দেখো, এখানে টি কী দেওয়া আছে, ডি বাই ভি বি আর কস থিটা, তাই তো। তো এখানে ডিও চেঞ্জ করবে না, কারণ নদীর যে চওড়া সেটা তো চেঞ্জ করে না, তো ডি কনস্ট্যান্ট। ভি বি আর মানে হচ্ছে যেই ভেলোসিটিতে তুমি চেষ্টা করছো বা বোটটা চেষ্টা করছে এপার থেকে ওপারে যাওয়ার। দেখো, একটা হয় চেষ্টা করা ভেলোসিটি, আর একটা হয় অরিজিনাল ভেলোসিটি। চেষ্টা করা ভেলোসিটি কোনটা, ভি বি আর, আর অরিজিনাল ভেলোসিটি কোনটা, যেটা দুটোর জন্যই হচ্ছে, চেষ্টার জন্য হচ্ছে, আবার নদীর স্রোতের জন্য, দুটোর মিলিত যেই ভেলোসিটি সেটা হচ্ছে যেটা অ্যাকচুয়াল ভেলোসিটি, যেটা পাড়ে দাঁড়িয়ে কেউ দেখছে। ঠিক আছে, তো সেটা আমরা পরে আসছি। আচ্ছা, তো টি হচ্ছে এইটা। তো টি মিনিমাম কী করে বের করব, যদি কস থিটা ম্যাক্সিমাম হয় তবে টি মিনিমাম হবে, কারণ বোটটা যেই ভেলোসিটিতে যাওয়ার চেষ্টা করছে সেটাও যেমন চেঞ্জ করবে না, ঠিক তেমনি এই যে ডিটা রয়েছে, নদী যেই চওড়াটা, সেটাও চেঞ্জ করবে না। তো চেঞ্জ একবারও কী করতে পারে, কস থিটা করতে পারে, কস থিটার যে থিটা সেটা করতে পারে, অ্যাঙ্গেল। মানে বোটটা যদি এই অ্যাঙ্গেলে যাওয়ার চেষ্টা করে তবে ও কম টাইমে ওপারে গিয়ে পৌঁছবে, এরকম হতে পারে ব্যাপারটা। তো এখানে টি মিনিমাম যেটা আসছে সেটা কী করে বেরোবে, যদি কস থিটা ম্যাক্সিমাম হয়। তো এখানে টি মিনিমাম কখন হবে, এটা হবে যদি কস থিটা ম্যাক্সিমাম মানে 1 হয় না, কস থিটা ম্যাক্সিমাম 1 হলে পরে থিটা কত হচ্ছে, থিটা হচ্ছে 0 ডিগ্রি। তো থিটা যদি 0 ডিগ্রি হয় আর কস থিটা যদি 1 হয়, তো সেক্ষেত্রে টি মিনিমামের যে ভ্যালু বেরোবে সেটা কত বেরোবে, ডি বাই ভি বি আর, ডি বাই ভি বি আর, এটা বেরোবে টি মিনিমামের ভ্যালু। ওকে, তার মানে ও যাওয়ার চেষ্টা করবে কিভাবে দেখো, ও যাওয়ার চেষ্টা করবে একদম সোজা,
একদম স্ট্রেট যাওয়ার চেষ্টা করবে। তো স্ট্রেট যাওয়ার যদি চেষ্টা করে তাহলে পরে ও মিনিমাম টাইমে এপার থেকে ওপারে পৌঁছবে। ওকে, কারণ স্ট্রেট গেলে পরেই কিন্তু একমাত্র দেখো এই জায়গায় যে ও স্ট্রেট যাওয়ার চেষ্টা করে এইভাবে, তবেই দেখো একমাত্র থিটাটা কিন্তু 0 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ cos θ = 1 হচ্ছে। তো ও কিন্তু কম টাইমে এপার থেকে ওপারে পৌঁছাবে। ঠিক আছে, মানে এ থেকে বিতে না, কিন্তু কম টাইমে এপার থেকে ওপারে পৌঁছবে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে বোঝাই জিনিসটা, বোঝালে পরে বুঝতে পারবে ঠিক মনে করে। এখানে কাটছি আমি জিনিসটাকে, ওকে, কেটে বোঝাচ্ছি। এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে দেখো, তো ও এখানে যাওয়ার চেষ্টা করছে, দেখো ও যাওয়ার চেষ্টা করছে এখন এইভাবে স্ট্রেট বোর্ডটা। তো এখন VBR যেটা হবে সেটা হবে এইটা। এবার দেখো যদি স্টিল ওয়াটার থাকতো, তো ও যদি স্টিল ওয়াটারে সোজা যাওয়ার চেষ্টা করতো তো সোজাই পৌঁছে যেত, মানে এ থেকে একদম বি পয়েন্টে পৌঁছে যেত। কিন্তু এখন স্টিল ওয়াটার তো নেই, নদীতে স্রোত চলে এসছে, তো কী হবে, ও যাওয়ার চেষ্টা করবে এইভাবে কিন্তু যেতে পারবে না। তখন কোশ্চেন হচ্ছে কী করে যাবে, তাহলে ও যাবে হচ্ছে এইভাবে, তো এখানে আমরা কি করব এখন, VBR আর VR এই যদি রেজাল্টেন্ট ড্র করি তবে এইটা হবে এই, তাই না, এইটা হবে এই। তো এখন যাবে হচ্ছে এইভাবে, তো এইভাবে যেতে 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 মনে করো এইখানে গিয়ে পৌঁছবে, ঠিক আছে। তো এখন মনে করো এইটা হচ্ছে C বিন্দু, ওকে। তো এখন কোশ্চেনটা হচ্ছে এই যে পার্পল কালার দিয়ে আমি এটা ড্র করলাম, এইটা কি ভেলোসিটি? হ্যাঁ, এটা তো আমরা বুঝতে পারছি VR মানে রিভারের ভেলোসিটি। যাওয়ার চেষ্টা করছে যেটা সেটা হচ্ছে VBR, তার মানে রিভারের রেসপেক্টে বোটের ভেলোসিটি। তাহলে এই যে আমি ড্র করলাম এটা কি ভেলোসিটি? এইটা হচ্ছে VB মানে বোটের ভেলোসিটি। এবার কোশ্চেন হচ্ছে বোটের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু হোয়াট, কার রেসপেক্টে বোটের ভেলোসিটি? তো এইখানে এই যে আমি লিখলাম না VR, যখনই আমি শুধুমাত্র VB লিখছি অথবা শুধুমাত্র VR লিখছি, তার মানে বুঝতে পেরে যাও এই যে ভেলোসিটিটা আমি বলছি এখানে, এটা হচ্ছে গ্রাউন্ডের রেসপেক্টে। মানে মনে করো কেউ যদি পাড়ে দাঁড়িয়ে থাকে তাহলে সে যেই ভেলোসিটিটা দেখবে বা সে যেই বরাবর বোটটাকে যেতে দেখবে সেটা হচ্ছে এই লাইনটা, পার্পল লাইনটা। তো সে যেহেতু গ্রাউন্ডে আছে, তো আমি বলতে পারি যে গ্রাউন্ডের রেসপেক্টে যে ভেলোসিটি সেটা হচ্ছে VB, আর গ্রাউন্ডের রেসপেক্টে যে ভেলোসিটি সেটা হচ্ছে VR, আর রিভারের রেসপেক্টে বোটের যে ভেলোসিটি সেটা হচ্ছে VBR। ওকে, তো অ্যাকচুয়াল যেই পথ বরাবর ওকে যেতে দেখবে, যে পাড়ে দাঁড়িয়ে আছে, বা ও যেই পথ বরাবর যাবে অ্যাকচুয়াল, সেটা হচ্ছে এই VB বরাবর, এই যে ভেলোসিটিটা দেখতে পাচ্ছ এই বরাবর। ঠিক আছে, তো এখানে লিখে দিচ্ছি আমি, VBটা মানে হচ্ছে velocity of boat with respect to ground বলতে পারো, গ্রাউন্ডের রেসপেক্টের ভেলোসিটি। ওকে, আর VR তো একই হবে, ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। ওকে, আচ্ছা, তো এখানে আমরা এখন কি বের করতে চাইছি, দেখো টাইম তো বের করেই ফেলেছি, টি মিনিমাম হচ্ছে এটা। এখন আমরা বের করতে চাইছি এই যে শিফটটা হলো না B থেকে C পর্যন্ত, এই শিফটটা কত। আচ্ছা, শিফটটা বের করার আগে আরেকটা জিনিস আমি বের করে নিই, সেটা হচ্ছে VB মানে বোটের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত, মানে যেই ভেলোসিটিতে পাড়ে যে দাঁড়িয়ে রয়েছে সে দেখতে পাবে, তো সেই ভেলোসিটির ভ্যালু আমরা কী করে বের করব? খুব সোজা। এখানে যদি আমরা পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করি তো কী পাবো, দেখো এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে হাইপোটেনাস। তাহলে VB = কত আসছে, দেখো VB = আসছে √ VBR² প্লাস VR², এটা আসছে। ঠিক আছে, এটা আসছে।
বা এখানে যদি এরকম ধরনের কোশ্চেন দেয়, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত, তো অ্যাঙ্গেলটাও বের করা যাবে, কোনো সমস্যা নেই। তো থিটা ইকুয়াল টু কত আসছে, ট্যান ইনভার্স VR ডিভাইডেড বাই VBR। এবার কোশ্চেনে দেখো, সাধারণত কোশ্চেনে নিউমেরিক্যালসে এই স্টিল ওয়াটারে বোটের ভেলোসিটি দেওয়া থাকতে পারে আর রিভারের ভেলোসিটি দেওয়া থাকতে পারে, সাধারণত তাই দেয় ম্যাক্সিমাম কোশ্চেনে। হ্যাঁ, দু একটা একটু কোশ্চেন আছে যেটা আলাদা ধরনের, কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন যদি ফলো করো তাহলে দেখবে সেখানে স্টিল ওয়াটারে রিভারের ভেলোসিটি দিল, মানে আমাদের দিয়ে দিল VBR, রিভারের ভেলোসিটি দিল মানে VR দিল। তো সেখান থেকে আমাদের বের করতে লাগবে VB কত হচ্ছে, এই সমস্ত জিনিস বের করতে হতে পারে। তো দিয়ে দেয় VBR আর VR ম্যাক্সিমাম কোশ্চেনে। আচ্ছা, যাই হোক, তো থিটা বের করতে পারলাম, VB বের করতে পারলাম। এবার আমরা বের করবো BCটা কত হচ্ছে। তো BCটাও সোজা একদম, কিছুই নেই এর মধ্যে। BCটা হচ্ছে একটা ডিস্টেন্স, তার মানে ভেলোসিটি ইন্টু টাইম। তো ভেলোসিটি ইন্টু টাইমের মধ্যে কোন ভেলোসিটিটা আনবো আমরা, কোন ভেলোসিটিটা আনবো? তো দেখো এখানে মন দিয়ে শুনবে, এখানে এই যে বি থেকে সিতে ও গেল, সেটা কোন ভেলোসিটির জন্য গেল? সেটা গেল একমাত্র VR এর জন্য। কেন VR এর জন্য? তার কারণ হচ্ছে এখানে এই যে VBRটা রয়েছে, এই যে VBRটা রয়েছে, এর দেখো কোনো কম্পোনেন্টই x বরাবর নেই। এই VBR এর কোনো কম্পোনেন্ট কিন্তু x বরাবর নেই। তো যেহেতু x বরাবর নেই কোনো কম্পোনেন্ট, তাহলে সেই কম্পোনেন্ট কিন্তু ডিসপ্লেসমেন্টের জন্য দায়ী হবে না। তাহলে কোন কম্পোনেন্ট দায়ী হবে? যেটা শুধুমাত্র রিভারের ভেলোসিটি আছে সেইটা। কারণ একমাত্র এখানে খেয়াল করে দেখো VRটাই কিন্তু আসে যেটা x বরাবর আসে। x বরাবর থাকার জন্য এটাই কিন্তু একমাত্র দায়ী হবে এই ডিসপ্লেসমেন্টের জন্য। ওকে, তো এখানে ভেলোসিটি কোনটা আসবে? VR। এর সঙ্গে আমরা টাইম গুণ করব। টাইম কোনটা? টাইম একই থাকবে, টাইম এটাই থাকবে। তো টাইম থাকবে d/VBR, এটা থাকবে টাইম। তো এটা করলে পর আমরা কী পাবো? BCটা পাবো। আমরা কী পাবো? BCটা পাবো। ওকে, মানে এই যে ডিসপ্লেসমেন্ট যেটা হলো সেটা পাবো। ঠিক আছে, আচ্ছা, তো এরপর আমাদের কি বাকি আছে দেখো, এরপর আমাদের বাকি আছে, এটা আমরা বের করলাম টি মিনিমাম। ওকে, তো এরপরে আমরা জানবো যে সবচেয়ে শর্টেস্ট ডিস্টেন্স কভার করতে বোটটার কত টাইম লাগবে। এটা কি? এটা হচ্ছে টি মিনিমাম, মানে সবচেয়ে কম টাইম কত। তো নেক্সট আমরা বের করব শর্টেস্ট পথ অতিক্রম করতে কত টাইম লাগবে। ওকে, আচ্ছা, এটা দেখো কি করে করা হচ্ছে। ওকে, এখানে লিখছি আমি টাইম টু ক্রস দ্য রিভার ইন শর্টেস্ট ওয়ে। কত টাইম লাগবে শর্টেস্ট ওয়েতে রিভারটাকে ক্রস করার জন্য, কত টাইম লাগবে? তো দেখো শর্টেস্ট ওয়েতে রিভার ক্রস করার জন্য ব্যাপারটা হচ্ছে এমন টাইপের যে কেউ যদি পারে দাঁড়িয়ে থাকে, সে দেখবে যে বোটটা এ থেকে শুরু করলো যাওয়া, শুরু করে একদম বিতে গিয়ে পৌঁছে গেল। এটা কে দেখবে? এটা দেখবে যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে। তার মানে অ্যাকচুয়ালি এই বরাবর যেটা হচ্ছে না, এই বরাবর যে ভেলোসিটি কাজ করবে সেটা হচ্ছে VB, নট BR, VB। কেন VB? তার কারণ হচ্ছে এটা দেখছে কে? এটা দেখছে যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে, আর গ্রাউন্ডের রেসপেক্টে বোটের যে ভেলোসিটি সেটা আমরা কী দিয়ে বলি? VB দিয়ে, তাই তো? তো এখানে সোজা যেই ভেলোসিটিটা আসবে, এগুলো মুছি আমি, তারপরে বুঝতে পারবে। ওকে, তো এবার দেখো এখানে মেনলি কি হচ্ছে,
এখানে এই বরাবর যেই ভেলোসিটিটা আসবে সেটা দেখবে হচ্ছে যে পাড়ে দাঁড়িয়ে আছে, তো পাড়ে যে দাঁড়িয়ে আছে তার রেসপেক্টে ভেলোসিটি কত, ভিবি। এখানে এই যে ভেলোসিটিটা সেটা হচ্ছে ভিবি, কারণ যে পাড়ে দাঁড়িয়ে আছে সে দেখছে যে শর্টেস্ট পসিবল ওয়েতে ও এপার থেকে ওপারে পৌঁছে গেল, ঠিক আছে, তার মানে ডি ক্রস করলো শর্টেস্ট পসিবল ওয়েতে, ঠিক আছে। তো এটা যদি ভিবি হয়, এটা যদি ভি আর হয়, এটা যদি ভিবি হয়, এটা যদি ভি আর হয়, তাহলে পরে ভি বি আর কোনটা হবে, ভি বি আর কোনটা হবে? তো দেখো ভি বি আর মানে কি, ভি বি আর মানে হচ্ছে ভি বি মাইনাস ভি আর, তাই না, মানে রিভারের রেসপেক্টে বোটার ভেলোসিটি। আচ্ছা, তো আমি ভি বি জানি, ভি আর জানি, ভি বি জানি, ভি আর জানি, তাহলে ভি বি আর কী করে বের করব? তো এটাকে আমার কী করতে হবে, দেখো এই ভি বি আর এটা, তার মানে এই পাশটা কী হবে, এই পাশটা হবে মাইনাস ভি আর। তো এখন ভিবি আর মাইনাস ভি আর এই দুটোর যদি আমি রেজাল্টেন্ট নিই তবে কী পাবো, ভি বি আর, সিম্পল। তো এখানে আমি রেজাল্টেন্ট কোনটা পাচ্ছি, এইটা পাচ্ছি, এইটা পাচ্ছি রেজাল্টেন্ট। তো এইটা হচ্ছে ভিভিআর, তার মানে বোর্ডটা এখন যাওয়ার চেষ্টা করবে হচ্ছে এই বরাবর, ঠিক আছে। তো আমি আরেকটা জিনিস লিখে দিচ্ছি যাতে ক্ল্যারিটি থাকে, সেটা হচ্ছে এই যে ভিভিআরটা না, অ্যাকচুয়ালি এটা তো ঠিক আছে, বুঝতে পারছি আমরা যে বোটের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু রিভার, কিন্তু অ্যাকচুয়াল জিনিসটা হচ্ছে যেই ভেলোসিটিতে বোটটা চেষ্টা করছে যাওয়ার জন্য, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভেলোসিটি অফ ট্রাইং, ভেলোসিটি অফ ট্রাইং, তাহলে পরে বুঝতে পারবে যে ব্যাপারটা কী হচ্ছে অ্যাকচুয়ালি। ওকে, এই ভেলোসিটিতে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কতটা পারছে সেটা ডিপেন্ড করছে রিভারের ভেলোসিটির ওপর। যদি রিভারের ভেলোসিটি না থাকে তো যেদিকে চেষ্টা করবে সেদিকেই যাবে, যদি রিভারের ভেলোসিটি থাকে সেদিকে তখন আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো এই হচ্ছে ভিভিআর, ঠিক আছে। তো এই হচ্ছে ও সোজাভাবে যাচ্ছে আর সেটা দেখছে পাড়া দাঁড়িয়ে একজন, তো তখন টাইম কত লাগবে, তখন টাইম আমরা কী করে বের করব? খুব সিম্পল, এটা মুছছি। আচ্ছা, ওকে, তো টাইম কী করে বের করবো, টি ডিভাইডেড বাই, এখানে ডিস্টেন্স কত এ থেকে বি, ডি, কারণ শর্টেস্ট পসিবল ওয়ে মানে কি একদম স্ট্রেট যাবে, এটা হচ্ছে সবচেয়ে শর্টেস্ট পসিবল ওয়ে। তো ডি বাই ভেলোসিটি কত, ভিবি, ভিবি, ওকে, ভিবি, ঠিক আছে। তো এটা হচ্ছে টাইম। এখন এই ভিবি যেটা আছে সেটা আমরা কী করে বের করব? এখন যে ভিবিটা আছে সেটা আমরা কী করে বের করব? সিম্পল, দেখো এখানে এই ভিবি যেটা আছে এটা আমরা বের করব এইভাবে, তো ভিবি ইকুয়াল টু রুট, এখানে পিথাগোরাসের থিওরেম অ্যাপ্লাই করবো না, এই যে ভিবিআর যেটা আছে এইটা এখন হাইপোটেনাস আর ভি আরটা হচ্ছে বেস ধরে নাও। তো ভিবি কত হচ্ছে, ভিবিআর তার স্কোয়ার মাইনাস ভি আর তার স্কোয়ার। তো এখানে আমরা লিখে দিই এটাকে, এটা লিখলে হচ্ছে ডি ডিভাইডেড বাই ভিবিআর তার স্কোয়ার মাইনাস ভি আর তার স্কোয়ার, ওকে, এটা হচ্ছে। আচ্ছা, তো এইটা আমরা কি পাচ্ছি, টাইম পাচ্ছি। আরেকটা কোশ্চেন এখান থেকে কি হয়, এই টাইমটা কিসের জন্য, শর্টেস্ট ডিস্টেন্স কভার করার টাইম। তো আরেকটা কোশ্চেন এখান থেকে কি হয়, যে এই যে বোটটা আছে, বোটটা কোন ডিরেকশানে যাওয়ার চেষ্টা করবে। তো ডিরেকশান আমরা থিটার সাহায্যে বের করি, অ্যাঙ্গেলের সাহায্যে বের করি। তো সেক্ষেত্রে ডিরেকশন কোনটা হচ্ছে, দেখো ডিরেকশন বের করার জন্য আমরা যদি থিটা ইউজ করি, তো থিটা কোনটা হবে, এটা হবে না, এটাও হতে পারে, কোশ্চেনে যেভাবে দেবে ভার্টিক্যালের সঙ্গেও দিতে পারে অথবা হরাইজন্টালের সঙ্গেও দিতে পারে। তো আমি ভার্টিক্যালের সঙ্গেই করছি। তো এখানে থিটাটা কী করে পাবো, আমি এখানে আমি থিটাটা পাবো, দেখো ওখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি, ওখানে হচ্ছে বা এখানে যদি করি আমি ট্যান থিটা, তো ট্যান থিটা কত হচ্ছে, দেখো ট্যান থিটা হচ্ছে এখানে ভি আর, ট্যান থিটা হচ্ছে এখানে ভি আর ডিভাইডেড বাই এখানে হচ্ছে ভিবি, তাই না, এটা হচ্ছে ট্যান থিটা। তো ভিবি এর মান তো আমরা এখান থেকে পেয়েই গেলাম,
রুট VBR স্কোয়ার মাইনাস BR স্কোয়ার, কারণ এগুলো তো দেওয়াই থাকবে না। এগুলো যদি দেওয়া থাকে, এখান থেকে যদি ট্যান থিটা পেয়ে যাই আমরা, তো অবভিয়াসলি এখান থেকে আমরা থিটাও পেয়ে যাব ট্যান ইনভার্স করে। তো এখান থেকে আমরা থিটাটাও কিন্তু পেয়ে গেলাম যে এই দিকে যদিও সাঁতার কাটার চেষ্টা করে তাহলেও শর্টেজ ডিস্টেন্স কভার করতে পারবে, আর শর্টেজ ডিস্টেন্স কভার করার যে টাইম সেটা হচ্ছে এইটা। ওকে, তো রিভার বোট প্রবলেমের আমি মনে করি এইগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। একটা হচ্ছে টাইম, মিনিমাম টাইম কত লাগবে, আর একটা হচ্ছে শর্টেজ পসিবল ডিস্টেন্স কভার করতে টাইম কত লাগবে, আর তখন মিনিমাম ডিস্টেন্স কভার করার জন্য এখানে শিফট কত হবে সেটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এখানে শর্টেজ পসিবল ডিস্টেন্স কভার করার জন্য ওকে কোন ডিরেকশানে যেতে হবে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, তো রিভার বোট প্রবলেমের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি সবই বুঝতে পেরেছো সব কিছু, ঠিক আছে? So thank you so much for watching this video.